নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা এপিসোডে। হিস্ট্রিতে এমন মুভমেন্ট খুবই কম আসে যখন হোল ওয়ার্ল্ডের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। আর আমার মনে হচ্ছে আমরা এক্স্যাক্টলি সেরকম এক মুভমেন্টে এসে দাঁড়িয়েছি। 1987 সালে একটা ডিল হয়েছিল বিশ্ব শান্তির জন্য, যেটা গেম চেঞ্জার ছিল। কিন্তু 2025-এ এসে সে ডিলটার কী অবস্থা চলুন জানি। আমাদের অনেকেরই হয়তো মনে নেই, কিন্তু 1987 সালে বিশ্বের একটা হিস্টোরিক মুভমেন্ট ঘটেছিল। আমেরিকা আর তখনকার সোভিয়েত ইউনিয়ন মিলে একটা ডিল করেছিল। নাম ছিল INF ট্রিটি। এই ট্রিটির ফুল ফর্ম হলো ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। মানে হলো দুই দেশ এগ্রি করেছিল যে মিসাইলের রেঞ্জ 500 থেকে 5500 কিলোমিটারের মধ্যে তাদেরকে সবাইকে ধ্বংস করা হবে, এবং ভবিষ্যতেও এই ধরনের মিসাইল তারা আর তৈরি করবে না। এখন প্রশ্ন হলো, পার্টিকুলার এই রেঞ্জকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণটাও কিন্তু খুব সিম্পল। এই মিসাইলগুলি এতটাই তাড়াতাড়ি টার্গেটে পৌঁছে যেত যে তাদের ডিফেন্ড করার কোনো সুযোগই থাকতো না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যেত। আর সেই কারণেই এই অস্ত্রগুলোকে ধ্বংস করে নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন প্রায় 2700টা মিসাইল ডিস্ট্রয় করা হয়েছিল। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে পার্মানেন্ট বলে কিছু নেই। সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়। যেমন 2024-এ আমেরিকা বলতে শুরু করলো যে রাশিয়া নাকি লুকিয়ে লুকিয়ে এই ট্রিটিকে ব্রেক করার চেষ্টা করছে। তাদের ক্লেম ছিল যে রাশিয়া নাকি নতুন করে ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল আবার ডেভেলপ করছে। যদিও এই ক্লেমটাকে রাশিয়া পুরোপুরি ডিনাই করেছিল। কিন্তু 2029-এ ট্রাম্পের সরকার বলে যে তারা আর এই ট্রিটিতে থাকবে না। তারা এর পেছনে দুটি কারণ দেখিয়েছিল। একটা ছিল যে রাশিয়া এই ট্রিটি ঠিকমতো মানছে না, আর দ্বিতীয়ত হলো এই ট্রিটির মধ্যে চায়না ছিল না। চায়নার কাছে ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল আছে, কিন্তু তারা কখনোই এই ট্রিটিতে সাইন করেনি। তাই আমেরিকা ফিল করছিল যে তারা শুধুই ডিসঅ্যাডভান্টেজে আছে। এবারে আমরা আসি একদম লেটেস্ট নিউজে। গত 8 আগস্ট রাশিয়া অ্যানাউন্স করেছে যে তারা আর কোনো মনোটোরিয়াম মেনটেন করবে না। এর মানে হলো তারা এখন ফ্রিলি ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইলস ডিপ্লয় করতে পারবে। রাশিয়ান ফরেন মিনিস্ট্রি ক্লিয়ার বলেছে যে আমরা কোনো আর রেস্ট্রিকশন মানব না। এবার এর পেছনে তারা কিছু কারণও দিয়েছে। প্রথমত হলো, নেটো কান্ট্রিজরা ক্রমাগত তাদের বর্ডারের কাছাকাছি অস্ত্র নিয়ে আসছে। তারপর আমেরিকা ইউরোপের বিভিন্ন জায়গাতে মিসাইল ডিফেন্স সিস্টেম বসাচ্ছে। তৃতীয়ত হলো, রাশিয়ার প্রত্যেকটা ওয়ার্নিংই নেটো কান্ট্রিজ এবং আমেরিকা ইগনোর করে আসছে। এবার এই অ্যানাউন্সমেন্টের পর আমরা কি এক্সপেক্ট করতে পারি? বিশেষজ্ঞরা বলছে রাশিয়া এখন কালিনিনগ্রাড রিজনে নতুন মিসাইল ডিপ্লয় করতে পারবে। আর এই রিজন থেকে পোল্যান্ড, জার্মানি, বাল্টিক স্টেটস সবগুলো ইজিলি টার্গেট করা যায়। এছাড়াও রাশিয়া ফার ইস্টে ডিপ্লয় করলে জাপান, সাউথ কোরিয়া, এমনকি আলাস্কা পর্যন্ত এই রেঞ্জ চলে আসবে। এখন আমেরিকাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারাও প্যাসিফিক রিজনে তাদের মিসাইল ক্যাপাবিলিটিস বাড়াচ্ছে। এখন এখানে অনেকেই ভাবতে পারেন, আরে এ তো সব বড় বড় দেশের ব্যাপার, এখানে আমরা কি করব? কিন্তু বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। এখন আর্ম রেস শুরু হলে গ্লোবাল ইকোনমির ওপর একটা বড় প্রভাব পড়বে। ডিফেন্স স্পেন্ডিং বাড়ানো হলে অন্যান্য সেক্টরে কম ইনভেস্টমেন্টও হবে। আর এছাড়াও ছোট ছোট যতগুলি দেশ থাকবে তাদেরকে ফোর্স করা হবে যে যে কোনো একটা সাইড তোমরা নাও, হয় রাশিয়ার দিকে যাও বা আমেরিকার দিকে যাও। এখন প্রশ্ন হলো, এই সিচুয়েশন থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি না? সত্যি কথা বলতে গেলে তেমন তো কোনো সলিউশন নেই, কিন্তু কিছু পসিবিলিটিস আছে। ধরুন, যদি এখন চায়না, আমেরিকা আর চীন এরা যদি আবার একটা চুক্তি করে, আর এই চুক্তিতে তারা বলে যে না, তারা ইন্টারমিডিয়েট মিসাইল আর ডিপ্লয় করবে না, সেটা একটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে, যদি ইকোনমিক্যাল কর্পোরেশনকে যদি বাড়ানো যায়, তাহলে মিলিটারি টেনশনটা একটু হলেও কমানো যেতে পারে। বন্ধুরা, 37 বছর আগে যে প্রবলেমটা সলভ হয়েছিল বলে আমরা মনে করছিলাম, সেটা কিন্তু আবার ফিরে এসেছে। আর এবার হয়তো আরও বেশি জটিল। আমি জানি এসব নিউজ খুবই ডিপ্রেসিং লাগে, কিন্তু ইনফর্ম থাকা জরুরি। কারণ পাবলিক অ্যাওয়ারনেসই আলটিমেটলি লিডার্সদের পুশ করে পিসফুল সলিউশনের দিকে।